মরমী কবি পাঞ্জু শাহ জন্মগ্রহণ করেন 1851 সালে শৈলক উপজেলায়। তাকে লালন ফকিরের পরে মরমী কবি এবং সাধক হিসেবে বিবেচনা করা হয় শ্রেষ্ঠতার বিচারে। তবে এর মানে এই নয় যে তিনি ফকির লালন শাহের অনুসারী ছিলেন, বরং যুবক বয়সে তিনি বৃদ্ধ লালন ফকিরের সঙ্গে পাল্লায় গান করেছিলেন। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যেহেতু আমাদের লোকসঙ্গীতে লোকশাস্ত্রে তার অবদান অনেক। প্রিয় দর্শক, শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লোকসঙ্গীতের আয়োজন বাঁশরী। সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী রেজেকা সুলতানা ফেন্সি। আজ শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে, যেখানে বইছে দক্ষিণা বাতাস, আর শিল্পী গাইছেন দক্ষিণা বাতাসে ভাইসা আইসে বন্ধুর ভাওয়াইয়া গান। শুরুতেই আজকে একটি ভাওয়াইয়া গান দিয়ে শুরু করছি, যে গানটির কথা এবং সুর শাহ আলম খন্দকার। ছাড়ি
আজ বাঁশরীতে প্রতিটি শিল্পী দুটি করে গান পরিবেশন করবেন। রেজেকা সুলতানা ফেন্সির কণ্ঠে আমরা প্রথমেই একটি ভাওয়াইয়া গান শুনে ফেলেছি। এবারও সেই শিল্পীর পরিবেশনা, যে গানটি তিনি গাইছেন, গানটির কথা এবং সুর করেছেন কসিম উদ্দিন। আর গানের শিরোনাম বন্ধু ধন ধন রে, এতই কি গোসা তোমার শরীরে। তোমার শরীরে বন্ধুর বাড়িতে তাল গাছে ঝুলে একটা তালে পিরিত খসে মাঘ মাসে শীতে যাহারে বন্ধু যা জলে গেলেন মোহনের আগুন নিভিয়া গেলেন না। ও বন্ধু ধন ধন রিহি, এতই গোসা কি তোমার শরীরে। ও বন্ধু ধন ধন রিহি, এতই গোসা কি তোমার শরীরে। দেখিতে দেখিতে গা বুড়ন রবিবারের দিন নাহায়ুর গেন। দেখিতে দেখিতে গা বুড়ন রবিবারের দিন নাহায়ুর গেন। পাড়ার জাঙ্গিরা কহরে হায় রে হায়, ওরে মোহই তো পীড়িত কহরং নাহা জাঙ্গিরা বন্ধু ছাহারে না।
বাংলার ক্ষণজন্মা পুরুষ কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য পুত্র আসগর আলিমের কণ্ঠে আমরা এবার একটি লোকসঙ্গীত পরিবেশনায় যাব। যে গানটি তিনি পরিবেশন করবেন তার শিরোনাম সে পাড়েতে বসত বাড়িরে। আর এই গানটির কথা এবং সুর বাংলাদেশের অনন্য মহাজন জালালউদ্দিন খাঁ। পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি। পরকে লইয়া বসত করো আপন মানুষ ছাড়ি, আপনা তুয়া সদাই করো, আপনা তুয়া সদাই করো, পরের
বাংলার মরমী সাধক মরমী কবিদের কথা স্মরণ করতে হলে যাদের নাম উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধেয় রমেশ শীল। তারই কথা এবং তারই সুর করা একটি গান আর কত জ্বালাবি প্রেম আগুনে। এই গানটি নিয়ে আসছেন আমাদের এবারের শিল্পী আসগর আলিম। জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। বিদরে বুক প্রেম করে যে এত দুঃখ, প্রভু তাহা ভাবি নাই জীবনে। আমার কুলো মান সকলি গেল, আপনজন বেগানা হইল। নিরাশ্রয়ে আছি নিশি দিনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে। হায়রে আমাদের কি প্রেম শিক্ষা, কারে করো এই পরীক্ষা। পাশ পেলাম আর তোমার ওই চরণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা। বহু আশা জাগে মনে মনে, আমি যদি কো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। দয়ায় বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। একটি ফুল বাগানে বসে আছি, সামনে তাজা অনেক অনেক গোলাপ দেখতে পাচ্ছি এবং অনেক বাহারি রঙের সমাহার। তাই যে গানটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই গানটিও কিন্তু তাজা ফুলের সাথেই সম্পর্কিত। বাউল মাতা আলেয়া বেগম, আপনারা সবাই জানেন তিনি নিজের লেখা গান নিজের করার সুরে অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গাইতে, তার দর্শক এবং শ্রোতার সঙ্গে অন্তর্নিহিত বক্তব্য স্থাপন করতে। তারই কথা এবং তারই সুরে গান তাজা ফুলের গাথা মালা গেল শুকাইয়া, আর পরিবেশনায় থাকছেন আলেয়া বেগম নিজেই। সোনা বন্ধু কোথায় রইল লুকাইয়া, ও
এই মানব জন্মের যত রকমের অনুভূতি আছে তার মধ্যে সুখ এবং দুঃখ ঘুরে ফিরে বৃত্তাকারে ঘটতে থাকে। আর তা যেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যাই বলি না কেন, কোথাও না কোথাও গিয়ে একই রকম। দুঃখ দিয়া সুখ যদি পাওরে, এই কথা আমরা ঘুরে ফিরে সবাই কোনো না কোনোভাবে বলি। আর সেটি যখন সুরে সুরে গানের কথায় আসে তখন মনে হয় কেউ যেন আমারই কথা গানে গানে বলে দিচ্ছে। মরমী কবি এবং সাধক পাঞ্জু শাহ আরবি, ফার্সি এবং উর্দুতে চর্চার পর নিজের চেষ্টায় পরবর্তীতে বাংলা ভাষা চেষ্টা করে তিনি রপ্ত করেছিলেন। পরবর্তীতে 200-রও বেশি তিনি গান রচনা করেন এবং যেহেতু একটা সময় পরে তিনি সুফি ধর্মে দীক্ষিত হয়ে যান, তাই সুফি ভাব অনুসারীদের হয়ে অনেক গান তিনি রচনা করে গেছেন। আজ আমাদের শেষ সঙ্গীত পরিবেশনা লোকসঙ্গীত শিল্পী আলেয়া বেগমের। তার গান শুনতে শুনতে বাঁশির অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সামনের পর্বে দেখা হবে আবারও। দুঃখ দিয়ে সুখ যদি পাউরে বন্ধু, যত খুশি